ব্যাক টু মাই আনাদার নিউ ব্লগ ভিডিও। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সকলে খুব ভালো আছেন। তো আমিও খুব ভালো আছি। তো আজকে চলে এসেছি, অনেকদিন পর এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো চলুন ভিডিওটা কন্টিনিউ করা যাক। কোথায় যাচ্ছি না যাচ্ছি কি করছি দেখতে থাকুন আমার সাথে কন্টিনিউ, ঠিক আছে? তো সন্ধ্যাবেলায় ভিডিওটা শুরু করছি। তো বেশি কথা না বলে চলুন ভিডিওটা স্টার্ট করা যাক। ওকে, তো চলুন। তার সঙ্গে আমাদের মধ্যে উপস্থিত আমডাঙ্গা বিধানসভা কেন্দ্রের বিধায়ক রফিকুর রহমান, আমাদের অত্যন্ত শ্রদ্ধার বিধায়ক রচিত রবীন্দ্রনাথ বলেছেন যে টেস্টটা দেখেছো ওই পাশে বয়সেও এত মানুষের জন্য অক্লান্ত পরিশ্রম করা অভিনয়। তাই বাচ্চাদের জন্য আমাদের পানিয়ানির মানুষ বিশেষভাবে জোরে হাততালি হয়ে যান যে পশ্চিমবঙ্গ এটা সঞ্জীব নার্সারি। সঙ্গে গানটা বাজছে, হাতে এক কাপ কফি। এই মুহূর্তে কিন্তু নবনীতাকে আমরা বরণ করে নেব আমাদের পক্ষ থেকে। জুলি সরকারকে মঞ্চ থেকে নেব এবং মনীষকে আমরা সম্বর্ধনা দেব। একই সঙ্গে আমি অনুরোধ করবো তনুশ্রী ভৌমিককে এগিয়ে যাওয়ার জন্য এবং সঙ্গে মৌসুমী ঘোষালকে অনুরোধ করবো চলে আসার জন্য। মৌসুমী ঘোষাল ঈশ্বর স্মারক তুলে দেওয়া হবে মনীষের হাতে। মনীষের গান এবং তারপরে কি নেবে বলছিলাম এইখানে স্টল দিয়েছে এগিয়ে সেই নাগরদোল্লা ভাই। আমাদের
আমাদের কাছে এটা উপরি পাওনা। আমরা এই পানিহাটি উৎসবের পক্ষ থেকে তাকে এই পানিহাটি উৎসবের তাৎপর্য সম্পর্কে তাকে কয়েকটা কথা বলার আমরা অনুরোধ জানাবো। নমস্কার, পানিহাটি উৎসবের সকল আয়োজককে, মাননীয় বিধায়ক নির্মল ঘোষ মহাশয় প্রত্যেকে পুঁজিদা থেকে শুরু করে যারা আছেন, সমস্ত জনপ্রতিনিধিরা, আমাদের ছাত্র যুব সমাজের যারা আছেন, যারা সংগঠিত করেছেন, প্রত্যেককে ধন্যবাদ জানাই। এবং এই অনুষ্ঠানে যারা এসছেন, এসে উপস্থিত হয়েছেন, তাদেরকেও অসংখ্য অভিনন্দন, ধন্যবাদ এবং শুভেচ্ছা। বর্ষ শেষের পথে প্রায়, এবং বছর শেষে যদিও ঠান্ডাটা একটু কমে গেছে, ঠান্ডাটা একটু নরম থাকবে, এই প্রোগ্রামটা আরেকটু আনন্দ করা যেত। আসলে পানিহাটি উৎসব এই নামটা শুধুমাত্র পানিহাটিতে সীমাবদ্ধ নেই। আমি থাকি শুধু হাওড়া জেলা, হাওড়ার বালিতে। আমাদের বালি থেকেও প্রচুর মানুষ প্রত্যেক বছর পানিহাটি উৎসব কিন্তু ঘুরতে আসে। ফলে শুধু পানিহাটি উৎসবটা পানিহাটি কেন্দ্রিক নয়, আমার বিশ্বাস আশেপাশে প্রচুর জেলার মানুষ অনেক মেলামেশার সময়, সুযোগ, এই যে মাঠে মানুষের পাশে বসা, দুটো কথা বলার সময় আমরা হারিয়ে দিচ্ছি। এই উৎসবগুলো তার একটা মাধ্যম যে সারা দিনের ইঁদুর মৌর প্রত্যেকের জীবনের ব্যস্ততা তার থাকেও এই বছরে একটা দুর্গা পুজো কিংবা বছর শেষের একটা পানিহাটি উৎসব, একে অপরের পাশে বসে দুটো প্রোগ্রাম দেখতে দেখতে, দুটো গান শুনতে শুনতে একে অপরের সঙ্গে কথা বলা বা উষ্ণতা বিনিময় করা ভীষণ গুরুত্বপূর্ণ। কারণ আমরা যখনই একে অপরের সঙ্গে মেলামেশা করি, কারণ হচ্ছে যে একটা উৎসব আর একটা মেলা মানে শুধু একটা গান আর একটু আনন্দ নয়। এই গোটা মাঠ ঘুরে যে লাখ লাখ মানুষ আসছে, বা রোজ আসছে, ছোট দোকান থেকে কেনাকাটি করছে।